নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর বন্ধুরা, প্রথমেই বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কেন সাবস্ক্রাইব করবেন? আমি তো বিভিন্ন সময় বিভিন্ন গাছ দেখাই, পরিচর্যাও দেখাই। কখন কোনটা আপনার কাজে লেগে যাবে যদি আপনারা গাছ করেন, মানে আপনারা এই ভিডিও দেখছেন মানে চোখের সামনে আসছে, মানে ভিডিও দেখছেন মানে গাছ করেন। সেই গাছের পরিচর্যা সংক্রান্ত যখন যখন বিভিন্ন সময় বিভিন্ন গাছের সংক্রান্ত আমি দিয়ে থাকি। তা সেই জন্যে আপনার কোন সময় কোনটা কাজে লেগে যাবে আপনি নিজেও জানেন না। এই জন্যে বলে রাখি যে যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমরা দেখাবো চন্দ্রমল্লিকা পম। মনে করে রাখবেন বা রাখবেন চন্দ্রমল্লিকা পম। চন্দ্রমল্লিকার 3-4 রকম জাতের হয়। একটা হচ্ছে চন্দ্রমল্লিকা পম হয়, চন্দ্রমল্লিকা মাল্টিফ্লোরা হয়, চন্দ্রমল্লিকা জার্মান ভ্যারাইটি এটা হয়, জার্মান ভ্যারাইটি হয়। চন্দ্রমল্লিকা হচ্ছে জায়েন্ট, যেটা বড় ফুল হয়, ডালিয়ার মতো বড় বড় ফুল হয়, জায়েন্ট একটা হয়। এইগুলো কিন্তু চন্দ্রমল্লিকা এতগুলো ভ্যারাইটি। এখন যে ভ্যারাইটিটার মানে উপযুক্ত সময় হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা পম এবং হচ্ছে মাল্টিফ্লোরা। এটা মাল্টিফ্লোরা আবার জিনিসটা কি? এটা অনেকটা পুনে ভ্যারাইটি। আবার হ্যাঁ, আরেকটা চন্দ্রমল্লিকার নাম বলে গেছি, সেটা পুনে ভ্যারাইটি বলি আমরা। ওটা থেকে ওই গাছটা ছোট্ট বুশি হয়, ঝাড় হয়, সেই পুনে ভ্যারাইটি। আর মাল্টিফ্লোরা আর পুনে ভ্যারাইটি একই রকম প্রায়, কিন্তু মাল্টিফ্লোরা হচ্ছে করতে পারলে টোটালটা একটা ফুটবলের মতো গোল হয় এবং নন পিঞ্চিং, বেশি পিঞ্চিং করতে হয় না, গাছটা অটোমেটিক গোল হয়ে যায়। এইবার চন্দ্রমল্লিকা দেখো, এখানে আমার গাছে রেডি হয়ে গেছে। দেখো, আমি এটা সেকেন্ড লটে, থার্ড লটে চলছে, ফার্স্ট লটের মাল সব বেরিয়ে চলে গেছে, আরও আছে। এবার আমি কিছু গাছ বসিয়েও দিয়েছি, সেটাও দেখাই আপনাদের, সেও দেখাবো। এখানে পুরো ভর্তি হয়ে আছে। এবং এখানে একটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবেন। এরকম ক্যাটলগ আছে, এরকম আছে। ফুলের ভ্যারাইটি দেখুন, এই ছোট ফুল কিন্তু এই রকম। অনেকে এই ক্যাটলগ চেয়েছিলেন, না দিতে পারেনি, এমনি গাছ পাঠিয়ে দিয়েছিলাম। আবার অনুরোধ করছি, আপনারা অনুরোধ করবেন, আমি ক্যাটলগ পাঠিয়ে দেবো। আমার ফোনটা হ্যাং হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, সেই জন্যে আবার আমাকে ঠিক করতে হয়েছে। করে আমি এগুলো, আমার নষ্ট হয়ে গেছিলো, আমি আবার করেছি। তা এগুলো দেখুন, এরকম ফুল আছে এখানে। মোটামুটি এখনো অবধি রেডি করতে পারিনি পুরো। আমার কাছে 90 থেকে 95 রকমের আছে, এখন রেডি হয়ে গেছে। কেন, এটা সময় অনুযায়ী ডাল অনুযায়ী পাওয়া যায়। এটা আমাদের 50টার মতো এখন এইখানে আছে, 50-60টার মতো ভ্যারাইটি আছে, আরও এরপরে বেড়ে যাবে। উপযুক্ত সময় হচ্ছে মে থেকে জুন জুলাই অবধি, এটা লাগানো উপযুক্ত সময়। এই সময় লাগালে আমরা গাছকে কি কি পরিচর্যা করতে হবে, কি কি হয়েছে সেটা দেখাই। আমার কাছে গাছ কিছু দেখাই আপনাদের। দাদা এখানে আপনারা অনেক বলতে পারেন, দাদা এই চায়ের কাপে এরকম আছে, কোকোপিট দিয়ে করা আছে, আবার এখানে এই খামপটে এরকম মাটিতে আছে, এই দুটো কারণটা কি? আপনারা অনেকেই প্রশ্ন করতেই পারেন। এই খামপটে গাছগুলো দেখুন রেডি হয়ে আছে, এই শেকড় বেরিয়ে যাচ্ছে, এই যে শেকড় বেরিয়েছে। আচ্ছা, এইবার এই দুটোর মধ্যে তফাৎ বলি। আমার গাছ অনেক প্রচুর বাইরে যায়, আসাম, ত্রিপুরা, দিল্লিতে আছে, গুজরাটে যায়, এরকম ব্যাঙ্গালোরে যাচ্ছে, এরকম অনেক বাইরে যায়। সেই গাছটাকে একটু বড় করে দিতে হয়। এবং এই গাছটা যখন এই কোকোপিটে, এটা 3 রকম 4 রকম মেডিসিন দিয়ে তৈরি করা আছে, এই গাছটা মরেও না, গাছ ভালো শেকড় হয় এতে। এই জন্য এই গাছটা যখন বাইরে পাঠাই তখন এটা ওজনটা হালকা হয়, গাছটাও মশাটা বেশি ধরে রাখে এবং গাছটা বেঁচে থাকে ভালো। 4-5 দিন থাকে, গাছটা টেসে গেলেও গাছটা ভালো থাকে। সেই জন্যে এতে করে দেওয়া। এই সব অর্ডারই আছে, ম্যাক্সিমামটাই অর্ডারই আছে। এটা বাইরে যাবে বলে, বাইরের স্টেটে যাবে বলে। তা এইখানে আমি কোকোপিট দিয়ে করি। আবার আবার যখন আমার লোকাল লোকেরা আসে, তাদের আমি এরকম এটা দিয়ে দিই, খামপাটে দিয়ে দিই। প্রত্যেকটা নাম্বারিং করা আছে, এরকম নাম্বারিং করা আছে, এরকম নাম্বারিং করা আছে, এখানেও তাই করা আছে। এবার দেখুন, এই যে 84,
এটা হচ্ছে 34 এরকম করা আছে। আমি আপনাদের দেখিয়ে দিই, গুছিয়ে দিই, বুঝতে পারবেন। এবার আপনি বললেন দাদা আপনি তো এই মানে হ্যাঁ আমি গাছও বিক্রি করি, বসাই, সবই করি। এবার এই গাছটাকে আপনারা 4 ইঞ্চি দেয়, 2 ইঞ্চি করবেন না আর। এই যে গাছ রেডি করে দিচ্ছি, এত বড় গাছ, 4 ইঞ্চি গাছ, হয় 4 ইঞ্চি না 6 ইঞ্চি পটে ডাইরেক্ট বসিয়ে দেবেন, ডাইরেক্ট 6 ইঞ্চি পটে। আমি 6 ইঞ্চি গাছ দেখাচ্ছি, আমার রেডি হয়েছে, দেখো এই যে 6 ইঞ্চি গাছ আমার রেডি হয়েছে। এইবার দেখুন এই গাছটা পিঞ্চিং করবেন কি করে, একটু 6 ইঞ্চি গাছে আর খাবার কি দেবেন। প্রথমে গাছে যে গাছকে প্রথমে যে গাছ বসাবেন, সপ্তাহে 1 দিন করে খোলের জল, সপ্তাহে 1 দিন করে ডিএপি মিশিয়ে দিন, ডিএপি দিন। প্রথম 1 মাস আমি গাছকে গ্রোথ করব, এতে পটাশ, ডিএপিতে পটাশ নেই, আমি গাছকে নাইট্রোজেন এবং ফসফেট আছে। চন্দ্রমল্লিকায় ফসফেট জাতীয় গাছ, এর আগে চন্দ্রমল্লিকার আমি 3-4 রকম মিডিয়া বলে দিয়েছি। আজকে যদি এটা করছি আর মিডিয়া বলবো না, পরে বলতে কাল পরশু আবার মিডিয়া বলে দেবো কোন রকম মিডিয়া কি করবেন কি করবেন। এবার দেখুন এই গাছটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই গাছের নিচের পাতা এরকম করে ফেলে দিতে হবে, এরকম রাখতে হবে। দেখুন এই গাছটা বেরিয়েছে, এই নিচের ডালটা বেরিয়েছে, এই দেখুন এই যে এই নিচের ডালের পাতা পরিষ্কার করে নিতে হবে, এটা সুন্দর করে করবে। যেমন আমি একটা ডাল কেটে দেখাচ্ছি, এই ডালটা রাখবেন না, এটা নিচে বেরিয়েছে। এবার গাছটা গোড়াটা দেখুন সুন্দর হয়েছে কিনা দেখুন। এবার দেখুন গাছে গোড়া দেখাই, তাহলে বুঝতে পারবেন ঝাড়টা কি সুন্দর হচ্ছে। এবার দেখুন হয়েছে তো। এই নিচ থেকে যে ডাল বেরোবে সেই ডালগুলোকে নষ্ট করে দেবেন, ভেঙে দেবেন, এই গাছটাকে বসাবেন। এইটা পরিচর্যা অতি অবশ্যই সপ্তাহে 1 দিন করে ফাঙ্গিসাইড দেবেন, সপ্তাহে 1 দিন করে ফাঙ্গিসাইড দেবেন এবং বিষ তেল দেবেন, কীটনাশক দেবেন। পোকা লাগতে পারে সবসময়, লেদা পোকা এই সময় গরম লাগাবা। এরপর সাদামাছির জন্য বলেছি অসিনার কিটাপ, লেদা পোকার জন্য হামলা বা ওস্তাদ এর মারবেন। এবার আরেকটা প্রবলেম হচ্ছে, এইটা হচ্ছে প্রথমে এই 4-6 করে নিন, গাছটাকে আরো বড় করে নেবেন। আমি 6 থেকে কিভাবে 8 বা 10-এ ট্রান্সফার করব সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, নিশ্চয়ই দেখাবো। এরকম এই গাছটা সুন্দর হয়েছে, এই গাছটা হয়েছে। এই যেমন এই পাতা এরকম দাগ আসলে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, এরকম তলা পরিষ্কার করে দেবেন। বারবার করে বলছি, নিচে শুকনো পাতা রাখবেনই না। চন্দ্রমল্লিকা গাছে শুকনো পাতা যখনই হবে আপনি ফেলে দেবেন, নাহলে আপনার সাদামাছি শেষ করে দেবে, সাদামাছিতে আপনার শেষ করে দেবে গাছ, পুরো পাতা কুকুরে কালো করে দেবে, আপনার নষ্ট হয়ে যাবে, গাছটা নষ্ট হয়ে যাবে। এই চন্দ্রমল্লিকা যদি করতে হয় এটা কিন্তু যত্ন নিয়ে করুন। আর কি করবেন, ন্যানো ইউরিয়া, এমনি ইউরিয়া না, দানা ইউরিয়া নয়, ন্যানো ইউরিয়া 3 ml 1 লিটার জলে দিয়ে সপ্তাহে 1 দিন করে চান করাবেন বা স্প্রে করে দেবেন। ফাঙ্গিসাইড এমন দেবেন গাছের গোড়ায় যদি না যায়, পাতায় দেবেন। আর একদিন কি করবেন, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্স সালফ, গাছের গোড়ায় দেবেন। জল 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে গাছের গোড়ায় দেবেন, গাছের গোড়ায় দেবেন। গাছের গোড়ায় বলতে যেন জল দেন, তার পরিবর্তে ম্যাক্স সালফেট জল দেবেন। এই চন্দ্রমল্লিকা এই অবধি মানে আপনাকে পরিচর্যা বললাম, প্রথম স্টেপের পরিচর্যা বললাম। রাতারাতি গাছকে বড় করতে যাবেন না, রাতারাতি গাছকে ঝাঁকাটা করতে যাবেন না, গাছ খুব বাড়বে, স্বাভাবিকভাবে বাড়বে। এই গাছগুলো কিরকম যায়, কতটুকু অবধি যায় আপনাদের দেখাবো। এরকম আর আমি শুধু এখানে 4টে টব দেখালাম, আর এরকম আছে আমার কাছে 100-150 আমি করে ফেলেছি, সেটা আমি পরে দেখাবো। এরকম আমরা এই যে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে আমি অনেক তুলে ফেলেছি, আমি পরে দেখাবো, কেন আমার অনেক বড় করতে। আর একটা কথা বলি, অনেকে গাছে কুঁড়ি চলে আসছে, দেখবেন বসালে কুঁড়ি চলে আসতে পারে, তাহলে কুঁড়ি চলে এলে কুঁড়িগুলো কেটে দেবেন। আর অতি অবশ্যই লাইটটা জ্বালিয়ে দেন, লাইট দেবেন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি লাইট দেবেন। সন্ধ্যা 6টার পরে সন্ধ্যা হয়, এই 6টা থেকে রাত্রি 10টা অবধি লাইট জ্বালিয়ে রাখবেন। লাইট থেরাপি আমি আগে বলেছি, গত বছর দেখেছি, এবারে বলেছি। এবার কেন কুঁড়ি আসে, কোনো গাছের ডাল যদি আমি এখান থেকে সংগ্রহ করি, ঠিক এখান থেকে সংগ্রহ করি, এই উপর থেকে, তাহলে সেই ডালে কুঁড়ি তাড়াতাড়ি আসবে। কোনো গাছের ডাল যদি আমি নিচ থেকে সংগ্রহ করি, এই নিচ থেকে সংগ্রহ করি, সেটা কিন্তু দেরিতে কুঁড়ি আসবে। এবার আমি তো এই ডাল কাটছি, এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি। এবার আমার কাছেও তো জানি না যে কোন গাছের কুঁড়ি কোনটা আসবে, মিশে যাচ্ছি।
এটা কিন্তু আপনি যে যেখান থেকে গাছ কিনছেন কিনুন, আমি বলে দিচ্ছি আপনার যেখান থেকে পারেন গাছ কিনুন, কোনো ব্যাপার না। আমি বলিনি যে আমার কাছে গাছ কিনতে হবে, তবে অপরামর্শ দেবো। কিন্তু এটা হচ্ছে মূল জায়গাটা। আপনার চন্দ্রমল্লিকা করতে গেলে আপনি যদি উপর থেকে ডাল নেন, আবার নিজে কেউ কাটিং করেন, যদি উপরে ডালি কাটিং করেন তাহলে তাড়াতাড়ি কুড়ি আসবে, নিচের ডালে কুড়ি দেরিতে আসবে। এটা ঠিক স্বাভাবিক সময় আসবে, এটা কিন্তু তাদের চলে আসবে, অস্বাভাবিক সময় চলে আসবে কুড়ি। এই যে ডালের কাটিং এর সিস্টেমটা কিন্তু আপনাদের বলে দিলাম, তাহলে আপনারা এটা বুঝলেন। এখানে দেখুন, আবার দেখো, এটা গাছ দেখো, সব ভর্তি গাছ। দেখুন এটা হচ্ছে 47, আমার যে ক্যাটালগ আছে তাতে 47 এখানে। এটা কিন্তু সবটাই এরকম 4 রকম জিনিস দিয়ে এটা করা, তাতে আমার এই গাছগুলো ভালো থাকে এবং গাছে ভালো শেকড় হয়। এতে এবার কেউ যদি বলে দাদা দাদা আমার 4 ইঞ্চি টব নেই, আমি কি করব? এবার বলে দেখছি, 4 ইঞ্চি টব নেই, আপনি এই টবে রেখে দিন, এরকম বড় করে নিন। বড় করে নেওয়ার পর এরকম 6 ইঞ্চি ফেলে দেবেন, এরকম নিচ থেকে ডাল পরিষ্কার করে নেবেন, দিয়ে এতটা বসিয়ে দেবেন, দিয়ে ডগাটা কেটে দেবেন, এরকম ডগাটা কেটে দেবেন। যেমন এই গাছটা ডগা কাটার সময় হয়ে গেছে, এরকম এই ডগা কেটে দেবো আমি। এই গাছটা ডগা কাটার সময় হয়ে গেছে, আমি এই ডগা কেটে দিলাম, ঠিক এখান থেকে ব্রাঞ্চগুলো বেরোবে। আমি এখানে এটা একটু বড় করে কাটবো, একদম যখন কাটবেন পুরো গাছটা সুন্দর করে কাটবো। আমি এই ডালটাকে একটু উঁচু করে নেবো, তারপর কাটবো একটু। এই ডালটাকে নিচে আছে না, এই যে দেখুন, এই ডালটাকে একটু এই অবধি নিয়ে আসার পর কাটবো, একসঙ্গে কাটবো আর কি। এটা বড় হয়ে হোক, অসুবিধা নেই, তাহলে আমার গাছটা সমান হয়ে গোল হয়ে বড়বে। এবার দেখুন, এই ডালটা নিচু আছে, এই ডালটাকে একটু উঁচু করে নেবো, একটু প্রথম দিকে একটু উঁচু করে নেবো, নিয়ে তারপর একসঙ্গে কাটবো। এবং কখন কাটবেন, পিঞ্চিংটা কখন করবেন, এই যে দুটো পাতা, এই যে 4টে পাতা, 4টে পাতার উপর থেকে কাটুন, এই 4টে পাতার উপর থেকে কাটবেন। এই যে দুটো পাতা 4টে পাতার উপর থেকে কেটে দেবেন, প্রতিবার তাই করবেন। 4টে পাতা হয়ে গেলেই তারপর ডগাটাকে কেটে দেবেন, আবার ডালটা সুন্দর হবে। এটা মনে রাখবেন, এইটা করে কিন্তু আপনাদের করবেন। এবারে আপনি বলছেন দাদা আপনার নিচের পাতা ছড়িয়ে দিলেন কেন, ছেড়ে দিলেন কেন, পরিষ্কার করে দিলেন কেন? আমি তো এই অবধি গাছটাকে বসিয়ে দেবো, আমি তো এখান থেকে শেকড় বের করবো। এটা মনে রাখবেন, আমি আগে ভিডিও দিয়েছি যে কত সুন্দর করে শেকড় বের করা যায়। গাছ যত শেকড় হবে গাছ ভালো থাকবে। যেমন আমি এই গাছটা এই অবধি বসিয়ে দেবো, তারপরে এই অবধি বসাবো, এই অবধি যাবে, আর একটু বড় করে আমি ডালটা কাটবো। কেন আমি প্রতিবারই যতবার টপ চেঞ্জ করব, প্রতিবারই আমি 1 ইঞ্চি করে নিচে দিকে নেবো। 6 থেকে 8, 8 থেকে 10, 8 থেকে 12, প্রতিবারই আমি 1 থেকে 1.5 ইঞ্চি করে, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি করে নিচের দিকে নামাবো। এবার লাস্টে সেদিকে দেখলাম যে আর নামাবার জায়গা নেই, ঠিক আছে ওইখানে বসিয়ে দেবো। কিন্তু প্রতিবারই আমি নামাবো প্রথমবারে। তা আমার মিনিমাম 4 ইঞ্চির উপর থেকে আমাকে ডাল কাটতে হবে, ডগা কাটতে হবে। 4 ইঞ্চির উপর থেকে ডগা, আমি 4 ইঞ্চির উপর থেকে, দেখুন এটা কাটছি না, এতে কিন্তু 4 ইঞ্চি ডগা হয়ে গেছে। এই ডগাটা কেটে আমি এই অবধি, লাস্টে অবধি নিয়ে যাবো, এই অবধি আমি এই টবের নিচে ঢুকিয়ে যাবো আস্তে আস্তে। এটা মনে রাখবেন, এইগুলো খেয়াল করে চন্দ্রমল্লিকা করুন। চন্দ্রমল্লিকা অনেকে বলছে দাদা আপনাদের কাছে হচ্ছে, আমাদের কাছে হচ্ছে না কেন? আমরা ভালো করে ফলো করুন, ভালো করে দেখুন, যেটা বলছি সেটা ফলো করুন। আমি তো বলছি, কে কি বলছে দেখা দরকার নেই। আর একটা কথা বলছি, চন্দ্রমল্লিকা প্রতি মাসে প্রতিবারে চেঞ্জ হয়, প্রতিবারে খাওয়ার পাল্টানো হবে। আমি কিন্তু আমি পাল্টাই প্রতিবারই খাওয়ার চেঞ্জ হবে, সপ্তাহে খাওয়ার চেঞ্জ হয়ে যাবে। এবং সেটা কিন্তু সপ্তাহে 2 দিন, 3 থেকে 3 দিন করে আমি খাওয়া দেবো, দেই চন্দ্রমল্লিকা। কেন আমাকে গাছের গ্রোথ আনতেই হবে, গাছের পাতা ঠিক রাখতে হবে, ঝাগড়া করতে হবে, সে তো খাওয়ারের বাইরে থেকে দিতেই হবে। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এটা বাইরে থেকে খাবার দিতেই হবে। তা এই জন্য বলছি, এবং সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস দিই। আমি কখনো 10-26 দেবী, তারপর 13 13 মানে 14-35 14 দিই, 10-26 দিই, 15-15 দিই, 15 সুফলাও দিই, আবার ডিএপি দিই। আর এছাড়াও আরো কিছু খাবার দেই, 13-40-13 দেই, 0-52-34 দেই, 0-52-34 এটাও দেই জলে গুলে, এটা দিই, উপরে স্প্রে করি। আমি উপরেও খাবার দেই, গোড়াতেও খাবার দেই, খোলের জল দেই, বাদাম খোলের জল দেই, কখনো কখনো সর্ষে খোলের জল দিই। আর একটা খোলের দিই, সেটা আমি এবারে এক্সপেরিমেন্ট করেছি, করে আপনাদের বলবো, সেই খোলের জলটাও আমি দিই। তাহলে আপনাদের খোলের জল দেই। আর আমি আপনাদের 3 রকম মিডিয়া বলেছি, মাটির মিডিয়া, ঘ্যাস মিডিয়া, আর মাটি ঘ্যাস মেশানো মিডিয়া। এটা হচ্ছে মাটি ঘ্যাস মেশানো মিডিয়াতে করেছি। আর এই সময় তারা চন্দ্রমল্লিকা বসাবেন,
হয় মাটি ঘাস মেশানো মিডিয়াতে করবেন, নাহলে ঘাসে মিডিয়া করবেন। কেন বর্ষাকাল আসছে, পুরো বর্ষাটা আপনাকে টানতে হবে। আর যাদের শেড আছে, এরকম পলি শেড আছে, উপরে দেখো এরকম পলি শেড আছে, তারা কিন্তু আপনার মাটির মিডিয়া করে নিতে পারেন, কোনো ব্যাপার না। মাটির মিডিয়াতে আমরা গাছ করবেন। তা এইগুলোকে চিন্তা করে আপনার গাছ করুন। চন্দ্রমল্লিকা এখন থেকে বসাতে শুরু করুন। এখন জুন জুলাই অবধি বসানো যায়। এবার যে যত আগে বসাবে তার তত গাছটা আরো বেশি করতে পারবে। এই হচ্ছে মূল জায়গায়। আপনার জুন জুলাই গাছ করলেও যে খারাপ গাছ হবে তা না, বাড়ির জন্যে আপনার যথেষ্ট ভালো পরিমাণে গাছ হবে, ভালো গাছ হবে। জুন জুলাই অবধি বসালেও আপনার বাড়ির জন্যে যথেষ্ট ভালো পরিমাণে গাছ হবে, এখন যারা বসাচ্ছে তারা ম্যাক্সিমাম লোকরাই শোয়ের জন্য, মানে শো কলি মাঠে শোতে লড়বে, সেই জন্য এখন চন্দ্রমল্লিকা বসানো হচ্ছে। এটা কিন্তু মনে রাখবেন, মনে রেখে গাছ করুন, ভালোবেসে গাছটা করুন শুধু। আর আমাকে যারা ফলো করছেন তারা আমি পেয়েই যাবেন সব কিছু। সেই জন্যে এটা করে আপনাদের এর পরবর্তীকালে প্রতি মাসেই 2-3টে করে ভিডিও থাকবে চন্দ্রমল্লিকার উপরে, প্রতি সপ্তাহে একটা করে ভিডিও থাকবে চন্দ্রমল্লিকার উপরে। তারপর শীতের ফুল শুরু হবে, শীতের ফুলের কি প্রস্তুতি নেবেন সবই চন্দ্রমল্লিকার আগে থেকে করুন, তাহলে আপনারা ভালো জিনিস করতে পারবেন। মনে রাখবেন, এটা মনে রেখে করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, নমস্কার।